নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় মিথুন লগ্ন, মিথুন রাশি মে 2024 কেমন যাবে। প্রথমেই আমরা দেখে নেব যে কী গ্রহ অবস্থান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মেষ রাশিতে শুক্র অবস্থান করছে। বৃহস্পতি 1 তারিখে গেছে বৃষ রাশিতে। 14 তারিখ রবি মেষ রাশি থেকে বৃষ রাশিতে যাচ্ছে এবং 10 তারিখ বুধ মীন রাশি থেকে মেষ রাশিতে আসছে। তাহলে শুক্র, বৃহস্পতি, রবি মাসের বেশিরভাগ সময়টা বৃষ রাশিতে অবস্থান করছে। মাসের প্রথমার্ধটা শুক্র ও রবি অবস্থান করছে মেষ রাশিতে। বুধ 10 তারিখ থেকে মীন থেকে মেষে আসছে। মিথুন, কর্কট, সিংহে কোনো গ্রহ থাকছে না। কেতু অবস্থান করছে কন্যা রাশিতে। তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনুরাশিতে কোনো গ্রহ থাকছে না। 1 তারিখ মকর রাশিতে অবস্থান করে যার সে 14 দিন অন্তর রাশি পরিভ্রমণ করবে। সারা মাস মার্গী অবস্থায় শনি কুম্ভ রাশিতে থাকছে। মঙ্গল রাহু সারা মাস থাকছে মীন রাশিতে। বুধ 10 তারিখ পর্যন্ত থাকছে মীন রাশিতে, তারপর চলে যাচ্ছে মেষ রাশিতে। এই হচ্ছে গ্রহ অবস্থান। এমত অবস্থায় আমরা দেখে নেব যে মিথুন লগ্ন, মিথুন রাশি জাতক জাতিকাদের সারাটি মাস কেমন যাবে। শারীরিক, মানসিক থেকে শুরু করে অর্থনৈতিক ইত্যাদি অবস্থাগুলো কেমন যাবে। প্রথমে আমরা শারীরিক ও মানসিক অবস্থার কথা যদি বলি, তাহলে প্রথম 10 তারিখ পর্যন্ত একটু কোথাও কনফিডেন্সের অভাব, ল্যাক অফ কনসেন্ট্রেশন, শারীরিক কিছু সমস্যা, নিউরোজনিত কোনো সমস্যা, ব্যথা বেদনাজনিত কোনো সমস্যা ইত্যাদি বিষয়গুলো কিন্তু থাকতে পারে। কিন্তু পরবর্তীকালে 10 তারিখের পর থেকে এই সমস্ত সমস্যাগুলো অনেকটাই দূরীভূত হবে এবং কনফিডেন্স লেভেলটা মাসের প্রথম দিকে যে একটা ডাউন অবস্থায় থাকছে, সেই জায়গাটা কিন্তু কনফিডেন্সটা অনেকটা বৃদ্ধি পাবে, এটুকু কিন্তু বলা যায়। তাহলে শারীরিক মানসিক অবস্থা প্রথম 10 তারিখ পর্যন্ত কিছু সমস্যা থাকলেও পরবর্তী যে 10 তারিখের পর থেকে বাকি 20-21 দিন যথেষ্ট ভালো অবস্থায় দেখা যাচ্ছে। অর্থনৈতিক বিষয়টা যদি বলি, সঞ্চয় বৃদ্ধির জায়গা রয়েছে, ধন বৃদ্ধির জায়গা রয়েছে। আফটার ম্যারেজ যে রিলেশনগুলো হয় শ্বশুর বাড়ির সঙ্গে, সেই রিলেশনগুলোর জায়গাতেও কিছু যে সমস্যা সেগুলো কিন্তু কেটে যাবার জায়গা এবং রিলেশনে কিছু ডেভেলপমেন্ট হবার জায়গা রয়েছে। থার্ড হাউসের কমিউনিকেশন বা মানসিক যে স্থিতাবস্থা, সেই জায়গাটা অনেকটা বৃদ্ধি হবে এ মাসে। কাজেই নিজের কনফিডেন্স দিয়ে, নিজের চেষ্টা দ্বারা বা নিজের যোগাযোগ দ্বারা কাজকর্মগুলোকে কিন্তু অনেকটাই উদ্ধার করা যাবে। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কের জায়গাও অনেকটা উন্নতির জায়গা রয়েছে এবং ছোট ভাই বোনেদের বিষয়ে একটা ভাবনা চিন্তা বা সফট কর্নার থাকবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে বলি যে মোটামুটিভাবে 10 তারিখের পর থেকে ভালো, তবে 7-8 তারিখ থেকেই খানিকটা ভালো রেজাল্ট আসতে শুরু করবে। যে কোনো পরীক্ষা, রেজাল্ট ইত্যাদি বিষয়গুলো যদি থাকে তাহলে মোটের ওপর ভালো আশা করা যাচ্ছে। কোথাও কোনো ভালো জায়গায় চান্স, কোনো নতুন কোর্সে অ্যাডমিশন ইত্যাদি বিষয়গুলো কিন্তু এ মাসে হতে থাকবে এবং সেটা ভালোর দিকেই হবে। কোনো ডিস্টারবেন্স কিছু দেখা যাচ্ছে না, ভালোর দিকেই হবে। মায়ের শরীর স্বাস্থ্য মাসের প্রথম 10 তারিখ পর্যন্ত ডিস্টারবেন্স থাকতে পারে। পরবর্তী সময় কিন্তু মায়ের শারীরিক যে সমস্যা সেগুলো কিন্তু আস্তে আস্তে রিকভারি হবে এবং ব্যালেন্স মাস শেষ 3 সপ্তাহ কিন্তু যথেষ্ট ভালো জায়গায় থাকবে। সম্পত্তি ক্রয়ের
বিষয়ে যদি কোনো প্রসেস চলছে, গাড়ি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি জায়গা জমি, তাহলে বর্তমান মাসে কিন্তু শেষ দিকটা অর্থাৎ শেষ 2-3 সপ্তাহ কিন্তু যথেষ্ট একটা ভালো জায়গা বা ভালো একটা কিছু যোগাযোগ ঘটতে থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন কোনো সুযোগ, বিশেষত যারা মেডিকেল বা মেডিকেল রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, বায়োলজি রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য যথেষ্ট সুখবর যে এই মে মাসে যদি কোনো ফল প্রকাশের ব্যাপার থাকে তাহলে সুখবর আশা করা যেতে পারে। দূরবর্তী জায়গায় কোনো প্রফেশনাল কোর্সে সুযোগ পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সন্তান সন্ততির বিষয়ে বর্তমান মাসটি ভালো। প্রেম প্রণয়ের ক্ষেত্রে বর্তমান মাসটি যথেষ্ট ভালো। রিলেশনের ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। যদি কোথাও অধঃপাত হচ্ছিল সম্পর্কে, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। শত্রুতা মামলা মকদ্দমার বিষয়ে খুব একটা ডিস্টারবেন্সের জায়গা নেই। মোটের উপর মাসটা শান্তিপূর্ণভাবে কাটবে। খুব একটা সমস্যার জায়গা কিছু থাকবে না। যদি কোথাও ছোটোখাটো সমস্যা তৈরি হয়ে থাকে, সেই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। কাজেই খুব একটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। বিবাহ ইত্যাদি বিষয়ে বলতে গেলে এই মাসে বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা হতে পারে। বিবাহ বিষয়ে কথা এগোতে পারে। যে যোগাযোগগুলো এতদিন হয়ে উঠছিল না, সেই যোগাযোগগুলো কিন্তু হবে। স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য বিষয়ে বর্তমান মাসে খুব একটা সমস্যার কিছু নেই, বা স্বামী স্ত্রীর রিলেশনের জায়গাতেও এই মাসে কিছু সমস্যা নেই। মোটের ওপর ভালোই আশা করা যেতে পারে। ভাগ্যের ক্ষেত্রে কিছু চমক থাকতে পারে। ভাগ্য কোথাও স্লো বাট স্টেডিলিভাবে কিছু পরিবর্তন হতে পারে। কোনো নতুন সুযোগ, নতুন মানুষের সঙ্গে যোগাযোগ, যেটা কিন্তু ভবিষ্যতের জন্যে একটা পজিটিভ দিক আনবে। বাবার শরীর স্বাস্থ্য এ মাসে খুব একটা সমস্যার কিছু নেই। যারা অধিক বয়সের মানুষ রয়েছেন 70-75, তাদের ক্ষেত্রে কিছু সমস্যা বার্ধক্যজনিত হতে পারে, কিন্তু তার নিচে যারা রয়েছেন তাদের খুব একটা সমস্যার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। কর্মসংক্রান্ত বিষয়ের কথা আলোচনা করতে গেলে বর্তমান মাসে কর্মপ্রাপ্তির বা কর্মের জায়গায় কোনো পজিটিভ সাইন পাওয়ার জায়গা রয়েছে, অর্থাৎ কর্ম উন্নতি, আয় বৃদ্ধি ইত্যাদি বিষয়গুলি ঘটবে। ব্যবসার ক্ষেত্রে বর্তমান মাসে নতুন যোগাযোগ ইত্যাদি ঘটবে, বিশেষত মাসের শেষ 20 দিন। তো প্রফেশন, চাকরি, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে সময়টি ভালো, নতুন কর্মপ্রাপ্তির জন্য ভালো। যারা সরকারি ক্ষেত্রে চাকরির চেষ্টা করছেন, বিভিন্ন পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট বেরোনোর আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সুখবর। ব্যাংকিং সেক্টরে যদি কেউ পরীক্ষা দেওয়া আছে, বা ইনকাম ট্যাক্স এই ধরনের কোনো সেক্টরে যদি পরীক্ষার দেওয়া থাকে, তাহলে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসবে, এটা বলা যেতে পারে। মোটের ওপর একটা ভালো খবর আশা করা যেতে পারে এ মাসে। আয় বৃদ্ধির যোগ রয়েছে। টাকা পয়সা আমদানি এ মাসে হবে, যেটা ভবিষ্যতের জন্য কাজে লাগবে। কাজে আয় বৃদ্ধির যোগ যথেষ্ট পরিমাণে রয়েছে। বিভিন্ন ধরনের প্রাপ্তি হতে পারে এ মাসে। বিদেশের সঙ্গে যারা কারবার করতে চাইছেন বা বিদেশের সঙ্গে কারবার করেন বা বিদেশে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে মোটামুটি এ মাসে পজিটিভ সাইন রয়েছে নিশ্চিতভাবে। যদি কোথাও ভিসা সংক্রান্ত কোনো সমস্যা হয়েছিল, সেই সমস্যাগুলো কিন্তু এ মাসে কেটে যাবে। মোটের ওপর এই ধরনের যে বিষয়গুলো বিদেশ যাত্রা সংক্রান্ত, সেগুলো কিন্তু মোটামুটি পজিটিভ। ব্যয় সংকোচ হবে এ মাসে, খুব একটা ব্যয় এর জায়গা থাকবে, ব্যয় হবে, কিন্তু সেই ব্যয়গুলো খুব একটা ফালতু জায়গায় ব্যয় হবে না, বা যেটা চাপ সৃষ্টি করবে এরকম নয়। তো এই ছিল মিথুন লগ্ন মিথুন রাশি মে মাসের রাশিফল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।